জাল টেনে উঠাইতেই কষ্ট হইতেছে, এত মাছ। মানে এটা দর্শক আপনারা দেখতে থাকুন কি পরিমাণ মাছ এই জালে বাঁধে। ট্যাংটং বুদ্ধে ঢুই দেন আমরা সেটাই। অনেক রস হলো বুঝছেন। এখানে দক্ষিণ অঞ্চল, এখানে আপনার চায়না বুঝছেন পানি পেরে দিচ্ছে, আর জল স্রোতে এখানে আসে, আর বিভিন্ন মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ এবং কাঁকড়া পাওয়া যায়। এগুলো আমরা দুটোটাই আমরা খেয়ে থাকি। শলা চিংড়ি মাছ পাওয়া যাবে? শলা চিংড়ি মানে গলদা চিংড়ি, আমরা যেটা আর অনেক সময় এইগুলো পাওয়া যায়। এখন আমি এখান থেকে আনবো, যেহেতু ভিডিওটা লং হবে। বালতি নিচ্ছেন কি? এক বালতি মাছ হবে? এক বালতি না, আমি বালতিটা আপাতত নেবো, এইখানেই রাখবো, যেহেতু বড় ধরনের মাছ আমরা ধরে থাকি ওইটা এখানে মারবো। আর মনে করি এক বালতিটা আমরা নাও হতে পারে, সেজন্য আপনারা আমার সাথে থাকবেন। বিসমিল্লাহ। ভাই ও জানা উপর দাও, উপর দাইয়া সুইমিং করে উপর দাও, সুইমিং করে উপর দাও, পাড়া দিয়ে না ওখানে কিন্তু হেভি ডেঞ্জারাস একটা লেক। আপনার এখানে কিন্তু নোনা পানির কুমির থাকার সম্ভাবনা আছে, আপনি একটু সাবধানে আসবেন। সমস্যা নেই, কুমির থাকবে, সেজন্য কি আমাদের কি মাছ সংগ্রহ করা কি বন্ধ থাকবে? এখানে কিন্তু খুব ডেঞ্জারাস ভাই, এখানে কিন্তু স্নেক থাকে এবং আপনার কুমির থাকে। এখন কিছু তো করার নেই আমার। আপনি ওখানে যাবেন, ওখানে আপনার পায়ে এখন কিন্তু বাঁচতে পারে, যে আমরা যে জাল ফাঁদ বাঁচতে পারে, ফাঁদের উপর আবার পাড়া দিয়ে না, কিন্তু হাত বাঁচকেই যাবে। ও জায়গায় না, ওখানে জায়গায় না, এই মাথা চলে আসে। এই কাঠিটা নেন রাকিব, কোন বাড়া বিলে হাত মারেন উড়ন দিয়ে। কি পরিমাণ মাছ থাকতে পারে আমি ছাড়িয়েছি, এবং এই মাথা কি পরিমাণ মাছ থাকতে পারে ধারণা করবেন। এত কষ্ট করে আমি ওই মাথা থেকে টেনে উঠেছি, এখন এই মাথা থেকে আমি উঠবো, দেখা যাক। এই একটা জাল কত, প্রায় 52 ফুটের মতো লম্বা না ভাই? হ্যাঁ তা তো হবেই, তার চেয়ে বেশি হবে। হ্যাঁ, আপনি টেনে উঠে ওখানেই থাকেন, ওখানে সুবিধা হবে আপনার, এখান থেকে ওখানে সুবিধা হবে। আপনি এখন টেনে তুলেন না, বড় ধরনের যতটুকু মাছ থাকে তাতে বেরিয়ে যাবে। সমস্যা না। ওয়েট কেমন লাগতেছে আপনার কাছে? প্রচন্ড ওয়েট। তাহলে বড় ধরনের মাছ থাকার সম্ভাবনা আছে এখানে। এখানে ভেটকি মাছ থাকার খুব সম্ভাবনা, এবং বড় ধরনের আপনার শলা চিংড়া, এবং এই যে ওহো একটি জিনিস পাওয়া গেছে। কি? কাঁকড়া। আমি যে একটু কিছুক্ষণ আগেই বলেছি কাঁকড়া, তারপর মাছ রয়েছে, একটা টাকি মাছ। মাছটা মূলত ওই মাথায়, মাছ রয়েছে মূলত ওই মাথায়। আমরা দেখবো আস্তে আস্তে। এই যে চিংড়ি মাছ, কাঁকড়ার পরিমাণ বেশি। হায় হায়, একটু অধিক টান দিয়ে রাখেন না, গাছে লাগতেছে। দর্শক আপনারা দেখতে থাকুন কি পরিমাণ মাছ এই জালে বাঁধে, আমরা সেটাই দেখবো। মাছ এত মাছ যে মাছের ভারে জাল টানে জড়ো হবে, মাছগুলো আপনার নিচে জড়ো হয়। হ্যাঁ, কাদারে পরিষ্কার করে, নাহলে জং পড়িয়ে যাবে। এতে আপনার কি ধরনের মাছ বেঁচে থাকে? আপনার বাইন মাছ, তারপর শোল মাছ, টাকি মাছ, এগুলো বেশিরভাগই। গজার পাতারি এগুলো কি বাজে? ওই যে কাঁকড়া দেখা যাচ্ছে, ওই যে কাঁকড়া দেখা যাচ্ছে, এই যে সবই আমরা খাই, এগুলো সবই এই টান জোরে বাজছে। এই যে চলে আসছে, এবারে দেখা যাবে কি করে মাছ এখানে ওঠে। উফ, কি অনেক মাছ! ও বোঝা যাচ্ছে অনেক মাছ, কিন্তু কাঁকড়ার পরিমাণ বেশি। কি হলে? ও মাই গড! এই জাল কেউ কেটে দিয়েছে, এই যে এখান থেকে কাটা জালটা, এর জন্য আসলে মাছ বাজে না, এখান থেকে বের হয়ে গেছে। এই কাঁকড়া মাছ, অনেকগুলো কাঁকড়া, দুটো কাঁকড়া আছে। এই দিয়ে তো আপনার এখন লাঞ্চ হয়ে যাবে নাকি ভাই? হতে পারেন। এখন খাবেন আপনি? হ্যাঁ, এখন আমি খাবো, যেহেতু। তা আপনি এই মাথাটা একটু ধরুন, সব করে ধরে এতে কামড়ে ধরবে না, কামড়ে না। ধরেন, আপনার গায়ে ছেড়ে দেন 2-4টে। না, এই কাঁকড়া আপনার মাথায় একটা রাখেন। না, মাথা লাগবে দরকার নেই। এই যে কামড় দেয়, কে বলছে কামড় দেয় না? কামড় দেয়, কিন্তু কিছু কথা, এই যে দেখেন কামড় দিলে আপনার কোনো চুল ছেঁড়া যাচ্ছে না, এটা কোনো কিছু করার নেই। আর এই কাঁকড়াগুলো আমার এই ঠ্যাংগুলো খুবই শক্তিশালী, এটা ক্লিন করতে পারেন ভেঙে পরিষ্কার করে খেতে হয় নাকি? হ্যাঁ, এটা আপনার খাওয়াটা অস্বাভাবিক। আমি একটা জিনিস দেখাই আপনাকে, দেখেন অনেক সময় কাঁকড়া আপনার মনে করেন খুব সুস্বাদু হয়, আর যেহেতু আমি এইটা খেতে পারি অনায়াসে, আপনি এটা দেখেন জ্যান্ত কাঁকড়া, কিন্তু খাবো কোন সাইড থেকে? আপনি একবার ঠ্যাং ঠ্যাং